দেশের নতুন বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে যেমন ভারতে পাচার করেছে, ঠিক আপনাদেরকেও বয়কট করতে বাধ্য হবে। জামাত ইসলামী বাংলাদেশের অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাউজান উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জানুয়ারি 17 তারিখ শুক্রবার সকাল 9:30টায় উপজেলার জালানিহাটার একান কমিউনিটি সেন্টার সংগঠনের রাউজান উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফরিদুল ইসলামের পরিচালনায় এর প্রধান অতিথি আছেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তাসলিম। শেখ হাসিনার পক্ষে ইনিয়ে বিনিয়ে আত্মীয়তার পরিচয় দিয়ে রাজনৈতিক অধিকারের কথা বলে যদি কেউ শেখ হাসিনার পক্ষে যায়, তাদেরকে যেখানে পাবেন সেখানে প্রতিরোধ করবেন, আইনের হাতে তুলে দেবেন এবং তাদেরকে আইনের মাধ্যমে কারাগারে বন্দী করার ব্যবস্থা করবেন। একসাথে কারাগারে গিয়েছি, মামলা খেয়েছি। আজকে যখন জামাত ইসলামী টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, গার্মেন্টস ব্যবসা থেকে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, মাস্তানির বিরুদ্ধে কথা বলে, ব্যাংক ডাকাতির বিরুদ্ধে কথা বলে, তখন আপনাদের খারাপ লাগছে, আমরা জানি। এর প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সভাপতি এস.এম. লুৎফর রহমান। আমরা শুনবো আর আমরা এটাকে পালন করব। এটা যদি না করি তাহলে কিন্তু এই প্রোগ্রামের সফলতা আসবে না। আর আমরা যারা বলবো তারা ওই নীতিতে বলবো যে মাতা করো না মালা তা আলো, তোমার কথা বলো না, যে কার্যত করো না। তাহলে প্রতি মুহূর্তে আমরা যারা যখন শুনবো তারা সামাইনা ওয়াতানার নীতিতে শুনবো, যারা বলবো তারা লে মাতা করো না মালা তা আলো নীতিতে বলবো। এটা যদি হতে পারে তাই এখানে একটা আদর্শবাদী সৈন্যবাহিনী তৈরি হবে, আর না হয় কিন্তু ওই যাদেরকে গাইড আছে ওই বাহিনী তৈরি হবে। সম্মেলনত বিশেষ অতিথির বক্তব্য রেখে চট্টগ্রাম উত্তর জেলার উপদেষ্টা আব্দুল জব্বার, অধ্যাপক ডক্টর আব্দুল হামিদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মোহাম্মদ ইউসুফ বিন আবু বক্কর, সাধারণ সম্পাদক জসিমউদ্দিন আজাদ, জামাত ইসলামী বাংলাদেশের উপজেলা আমির শাহজাহান মঞ্জু, উপদেষ্টা মোহাম্মদ রিদওয়ান শাহ, রাউজান পৌরসভা শাখার উপদেষ্টা ও পৌরসভা জামাত ইসলামী বাংলাদেশের আমির বেলাল মোহাম্মদ, অধ্যক্ষ শহীদুল ইসলাম চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও কেন্দ্রীয় কমিটির সদস্য সোহাগ মিয়া, শহীদ ইসলাম, ছাত্রনেতা মিনহাজুল ইসলাম সয়ার বোধকে 2024 সালে ঠিক না বেডি এই দেশের সমস্ত মানুষের শ্রমিক জনতা কোন সাল এটা 2025 সাল মর্যাদার অধিকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিমের জুলুম থেকে বাংলাদেশের যে আইন বাংলাদেশ গড়ে তোলা, সেই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে শ্রমজীবী মানুষের আমরা কন্ট্যাক্ট যাতে আমরা পাই, এজন্য সম্মেলনত কণ্ঠপুটুক পুনরায় মোহাম্মদ আবুল হাশেমের সভাপতি ও মাওলানা ফরিদুল ইসলামের সাধারণ সম্পাদক নির্বাচিত করে 30 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনত নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছে সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মোহাম্মদ ইউসুফ বিন আবু বক্কর। তিনি পরিষদের নাম ঘোষণার পর দায়িত্বপ্রাপ্ত লড়াই শপথ বাক্য পাঠ করায়। সম্মেলনত উপজেলা 14 ইউনিয়ন ও পৌরসভার 9 ওয়ার্ডতুন বিপুল নেতাকর্মী অংশগ্রহণ করায়। সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই